আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে IELTS এর রিডিং মডিউলের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন টাইপের জন্য একদম 100% এফেক্টিভ এবং খুবই সহজ একটা টিপ শেয়ার করব, যেটা ফলো করলে আপনি এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এর আনসার গুলো খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। বিশেষ করে আপনাদের মধ্যে অনেকেই আছেন এই প্রবলেমটা ফেস করেন যে আপনারা প্রশ্ন থেকে এই ধরনের যে কিওয়ার্ড গুলো দেওয়া আছে, এই কিওয়ার্ড গুলো আপনারা প্রশ্ন থেকে নিতে পারেন এবং কিওয়ার্ডের হেল্প নিয়ে প্যাসেজের কোন প্যারাগ্রাফ থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে ওইটাও আইডেন্টিফাই করতে পারেন। বা কোন একটা বা কোন ২ টা ওয়ার্ড আসলে আনসার, ওইটা আর আপনারা বের করতে পারেন না। যারা এরকম প্রবলেম ফেস করতেছেন বা করেন তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আগের তুলনায় অনেক, অনেক সহজে আপনারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এর এই আনসার গুলা আইডেন্টিফাই করতে পারবেন। তাহলে টিপটা কি? টিপটা তেমন কিছুই না। আমরা নরমালি যেভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করি ঠিক আমরা ওইভাবেই করব। বাট আমরা এক্সট্রা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের যেখানে ফিল ইন দ্য গ্যাপটা আছে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা আছে, যেমন এটার ক্ষেত্রে এখানে আছে, গ্যাপের ঠিক ইমিডিয়েট সামনের ওয়ার্ড বা পুরো ফ্রেজটা আমরা মার্ক করে নিব। এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের সামন থেকে যদি মার্ক করার মতো বা আন্ডারলাইন করার মতো কোনো ওয়ার্ড বা ফ্রেজ না থাকে, সেক্ষেত্রে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ইমিডিয়েট পরের যে ওয়ার্ড বা পরের যে ফ্রেজটা থাকবে সেটা আমরা মার্ক করব। বুঝতে পারছেন? কেন এটা করতেছি? দেখেন, কিওয়ার্ড যেটা থাকবে বা যে কিওয়ার্ডটা আমরা নিব, ওই কিওয়ার্ডটা সবসময় আমাকে প্যাসেজের কোন প্যারাগ্রাফ থেকে, প্যাসেজের কোন প্যারাগ্রাফ থেকে এই প্রশ্নটা নেওয়া হইছে, ওইটা বুঝাইতে আমাকে হেল্প করবে। মানে এই প্রশ্নটার আনসার কোন প্যারাগ্রাফে আছে বা প্যাসেজের কোন অংশে আছে, ওইটা বুঝতে হেল্প করবে। বাট ওই অংশ থেকে বা ওই প্যারাগ্রাফ থেকে কোন একটা বা কোন ২ টা ওয়ার্ড বা ওয়ার্ডস আসলে আনসার, ওইটা কিন্তু আমাকে এই কিওয়ার্ড বুঝাইতে হেল্প করবে না। আমাদের আবার অনেকের ভুল ধারণা আছে যে যেইখানে আমরা কিওয়ার্ড পাবো, যেই সেন্টেন্সে আমরা কিওয়ার্ডটা পাবো, সেম ওই সেন্টেন্সে আমার আনসারটা দেওয়া থাকবে। না, এমনটা কিন্তু হয় না সবসময়। 50% টাইমই দেখা যায় হয় না এরকম। এমনও হয় যে কিওয়ার্ড যেখানে পাইছেন, তার পরের ২ সেন্টেন্স পরে গিয়ে আপনি আ উত্তরটা দেওয়া আছে বা ২ সেন্টেন্স উপরে উত্তরটা দেওয়া আছে। কিওয়ার্ড যেই সেন্টেন্সে, ওই সেন্টেন্সে উত্তরটা সবসময় থাকে না। সেম জিনিসটা কিন্তু এই যে এই ৮ নাম্বার কোয়েশ্চেনটার ক্ষেত্রেও সেম। ঠিক আছে? তারপরেও আমরা এটা যখন করব তখন আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। তো আমরা এখন কি করব? প্যাসেজের কোন অংশ থেকে আনসারটা আসছে এটা তো আমরা বুঝলাম। এখন ওই অংশ থেকে কোন একটা বা কোন ২ টা ওয়ার্ড আসলে আনসার, এটা বোঝার জন্য আমরা এই যে ফিল ইন দ্য ব্ল্যাংক যেখানে থাকবে তার ঠিক ইমিডিয়েট যে সামনের ওয়ার্ড বা ফ্রেজটা মার্ক করছি, ওইটার হেল্প নিব। বুঝতে পারছেন? কিভাবে ওইটার হেল্প নিব? আমরা সেম ওই অংশে বা ওই প্যারাগ্রাফে গিয়ে যেখানে আমরা কিওয়ার্ড পাবো, ওইখানে গিয়ে আমরা এটার সিনোনিম খুঁজবো। এমনটা কখনোই হবে না যে প্রশ্নে যেরকম দেওয়া আছে হুবহু সেম আপনি ওইটা পাবেন। এরকমটা কখনোই হবে না। আপনি সবসময় এটার সিনোনিম পাবেন। তো আমরা এটার সিনোনিম খুঁজবো। আর যখন আমরা সিনোনিমটা খুঁজা পাবো, তখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা আনসারের অনেক কাছে চলে আসছি। কারণ বেশিরভাগ সময় যেখানে সিনোনিমটা থাকে, ঠিক তার ইমিডিয়েট পরের ওয়ার্ডটাই আনসার হয়ে যায়। হয়তোবা মাঝে, মাঝে আ পরের ওয়ার্ডটা না হয়ে আ ১ টা কি ২ টা ওয়ার্ড পরে গিয়ে আনসার হয় বা ১ টা কি ২ টা ওয়ার্ড সামনে আনসার হয়। বাট সিনোনিম যেখানে পাবেন ঠিক তার আশেপাশে আপনি আনসারটা পাবেন। ২ ওয়ার্ড সামনে হোক, ২ ওয়ার্ড পরে হোক, ঠিক আছে? আপনি আনসারটা ঠিক তার আশেপাশেই পাবেন। তো আমরা চলেন এই ৮ নাম্বারটা সলভ করে দেখি যে, যে টিপটা শেয়ার করছি এটা কতটা ইফেক্টিভ। ঠিক আছে? তো এখানে আমরা নরমালি আ যেভাবে সলভ করি ঠিক ওইভাবেই করব। যেমন এখানে দেখেন আমাদের আগে ইনস্ট্রাকশন দেওয়া আছে। 1 ওয়ার্ড অনলি। তার মানে এই ৮ থেকে ১৩ নাম্বার পর্যন্ত যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটার আনসার একটা ওয়ার্ডে হবে। ঠিক আছে? এরপরে আমার এখানে দেখেন এই ফিল ইন দ্য ব্ল্যাংক এর একটা টাইটেলও দেওয়া আছে এই জায়গায় আমরা যদি দেখি। এই যে দ্য টেনিস র‍্যাকেট অ্যান্ড হাউ ইট হ্যাজ চেঞ্জড। মানে টেনিস র‍্যাকেট নিয়ে এবং এটা কিভাবে চেঞ্জ হইছে সেটা নিয়ে বলা আছে। ওকে, আমরা বুঝলাম। তো আমরা ৮ নাম্বার প্রশ্নটা এখন পড়ি। পইড়া আমরা এখান থেকে কিওয়ার্ড নেই আর আমরা যেভাবে যেই জায়গাটা মার্ক করার কথা বলছি ওরকম করে আমরা মার্ক করে চলেন করি। আ Mike and Bob Bryan made changes to the type of dash used on their racket frames. মাইক এবং বব ব্রায়ান এই ২ জন ব্যক্তি তাদের টেনিস র‍্যাকেটের ফ্রেমের মধ্যে কিছু একটা ইউজ হইতো, ওইটার টাইপস এর মধ্যে তারা চেঞ্জ আনছিল। এটার কথা এই কথাটা বলতেছে এখানে। তাহলে এখানে দেখেন খুব সুন্দর মতো আমাদেরকে প্লেটে সাজায় দেওয়া আছে কিওয়ার্ড মাইক অ্যান্ড বব ব্রায়ান। তাহলে আমরা কিওয়ার্ডের সাথে, সাথে কি করব? কিওয়ার্ড নেওয়ার সাথে, সাথে যেখানে আমার ফিল ইন দ্য ব্ল্যাংকটা আছে এই প্রশ্নের ক্ষেত্রে এই যে এখানে ফিল ইন দ্য ব্ল্যাংকটা আছে,
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ঠিক সামনের ফ্রেজটা আমরা এখান থেকে মার্ক করে নিলাম। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা কখন ওয়ার্ড নিব বা কখন ফ্রেজ নিব। দেখেন, আমি যদি ঠিক সামনের ওয়ার্ডটা আমি যদি নেই, এখানে ওয়ার্ডটা হচ্ছে অফ। অফ তো আমার নিয়ে লাভ নেই, আন্ডারলাইন করে লাভ নেই, তাই না? আমরা এখান থেকে এই কারণে পুরো ফ্রেজটাই নিলাম কি, দ্য টাইপস অফ। আমরা এটা মনে রাখলাম। ওকে, যেহেতু আমার সামনে থেকে নেওয়ার মতো কিছু একটা ফ্রেজ আছে, সেহেতু আমরা এই ফ্রেজটা এখান থেকে মার্ক করে নিলাম। তো এখন আমরা এই যে এখানে যে মাইক অ্যান্ড বব ব্রায়ান, আমার দুইটা কিওয়ার্ড নেওয়া আছে, এই কিওয়ার্ডের হেল্প নিয়ে চলেন প্যাসেজের কোন অংশ থেকে 8 নাম্বার প্রশ্নটা আসছে এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি। যেহেতু এটা 8 নাম্বার প্রশ্ন, এটা আমরা একদম প্যাসেজের শুরু থেকে খুঁজবো না, আমরা মাঝামাঝি বা আর একটু উপর থেকে, আচ্ছা এই যে পেয়ে গেছি, দেখেন এই যে দেখেন, মাইক অ্যান্ড বব ব্রায়ান, দেখছেন? এটা হচ্ছে কয় নাম্বার প্যারাগ্রাফে? 3 নাম্বার প্যারাগ্রাফে আছে মাইক অ্যান্ড বব ব্রায়ান। বাই দ্য ওয়ে, এটা কিন্তু একদম লেটেস্ট কেমব্রিজ থেকে নেওয়া, কেমব্রিজ 19, টেস্ট নাম্বার 1, প্যাসেজ নাম্বার 1। আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। তো আমি তার আগের ফুল স্টপ থেকে পড়া শুরু করি, আর এবং আমার এটা বুঝতে আর দেরি নাই। আমার কোয়েশ্চেন নাম্বার 8 এর আনসারটা এই পুরো এরিয়ার মধ্যে কোথাও না কোথাও আছে। এখন যেহেতু ওয়ান ওয়ার্ড অনলি, কোন একটা ওয়ার্ড আনসার, এটা কিভাবে বুঝবো? ওই যে আমরা যে ওয়ার্ডটা বা ফ্রেজটা আমরা মার্ক করছিলাম কি, দ্য টাইপস অফ, ওই ফ্রেজটার হেল্প নিয়ে এটার আমরা সিনোনিম খুঁজবো, এটার আমরা সিনোনিম খুঁজবো। তাহলে চলেন আমরা খুঁজি। আমরা পড়তে পড়তে খুঁজি, আমরা এরকম ঠাস করে সিনোনিম খোঁজার চেষ্টা করেন না, সেক্ষেত্রে মিস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং ভুল আনসার আইডেন্টিফাই করার সম্ভাবনাও কিন্তু বেশি বেড়ে যাবে। তো আমরা পড়তে পড়তে কই থেকে পড়বো? আমরা যেখানে মাইক অ্যান্ড বব ব্রায়ানটা খুঁজে পেয়েছি তার আগের ফুল স্টপ থেকে আমরা পড়া শুরু করি, চলেন। টেক দ্য ইউএস প্রফেশনাল টেনিস প্লেয়ার মাইক অ্যান্ড বব ব্রায়ান ফর এক্সাম্পল। তারা বলতেছে কি দেখি, উই আর ভেরি পার্টিকুলার উইথ আওয়ার টেনিস র্যাকেট স্পেসিফিকেশন দিস ইজ। দেখেন, এখানে একটা সেন্টেন্স, তারা মাইক অ্যান্ড বব ব্রায়ান দুজন ইউএস এর টেনিস প্লেয়ার, প্রফেশনাল টেনিস প্লেয়ার, তারা বলতেছে তারা তাদের র্যাকেট নিয়ে, র্যাকেটের স্পেসিফিকেশনে খুবই পার্টিকুলার, ঠিক আছে? তো এইখানে আমরা দ্য টাইপস অফ এর কোনো সিনোনিম খুঁজে পাইলাম না বা কিছুই নাই। এরপর থেকে আমরা যদি পড়ি, দেখেন, all our rackets are sent from our manufacturer to Tampa, Florida, where our frames go through a thorough customization process. এখানে আরেকটা সেন্টেন্স শেষ হলো। দেখেন, তারা বলতেছে তাদের প্রত্যেকটা র্যাকেট তাদের ম্যানুফ্যাকচারারের কাছ থেকে ট্যাম্পা, ফ্লোরিডা যায়, যেখানে ফ্রেমগুলো একটা কাস্টমাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে যায়। তো এর মধ্যেও কোন দা টাইপস অফ এর কোনো সিনোনিমই আমরা খুঁজে পাইলাম না। তাহলে আমরা এরপর থেকে আরো পড়ি, চলেন। They explain how they have adjusted not only the racket length but even experimented with different kinds of, দেখেন, different kinds of, the types of, সেম বাট ডিফারেন্ট, তাই না? সেম লাগতেছে না এই জায়গাটা? দ্য টাইপস অফ এবং ডিফারেন্ট কাইন্ডস অফ, আমি কিন্তু সিনোনিমটা খুঁজে পাইছি। আমি কি বলছিলাম? যেখানে আমরা সিনোনিম পাবো ঠিক আশেপাশে আমার আনসারটা আছে। আশেপাশে বেশিরভাগ সময় হবে কি, যেখানে সিনোনিমটা পাবেন ঠিক ইমিডিয়েট তার পরের ওয়ার্ডটাই আনসার হয়। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে যদি একটু দেখি, দেখেন এখানে আমার সিনোনিমটা আমি এখানে পাইছি, তার পরের যে ওয়ার্ডটা সেটা কি, পেইন্ট। তাহলে আমার আর বুঝতে দেরি নেই, এটা আমার 8 নাম্বার প্রশ্নের আনসার এবং ওয়ান ওয়ার্ড অনলি, আমরা একটা ওয়ার্ড খুঁজে পাইছি। তারপরেও আমরা ডাবল চেক করে নেই, এই পেইন্ট ওয়ার্ডটাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের উপর বসায়া আমরা একটু পইরা দেখি এটা কোনো সেন্স মেক করে কিনা, মিনিংফুল হয় কিনা। আমরা এখানে পেইন্ট লিখি, PAINT, পেইন্ট। ওকে, দেখি, আবার পড়ি, চলেন। মাইক অ্যান্ড বব ব্রায়ান মেড চেঞ্জেস টু দ্য টাইপস অফ পেইন্ট ইউজড অন দেয়ার র্যাকেট ফ্রেমস। 100% এটাই আনসার। মাইক অ্যান্ড বব ব্রায়ান তারা তাদের র্যাকেটের মধ্যে ব্যবহৃত পেইন্টের ধরনের মধ্যে চেঞ্জ আনছিল। তার মানে আমার আনসারটা কি, পেইন্ট। তাহলে বুঝতেই পারতেছেন, দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা মাইক অ্যান্ড বব ব্রায়ান এই কিওয়ার্ডটা প্যাসেজে কোথায় পাইছি? 3 নাম্বার প্যারাগ্রাফের, 3 নাম্বার প্যারাগ্রাফের আমরা 3 নাম্বার প্যারাগ্রাফের আমরা এই অংশে পাইছি মাইক অ্যান্ড বব ব্রায়ান। আর আনসারটা আমার কোথায়? এইখানে কয় লাইন পরে? একটা, দুইটা, তিনটা, 4 নাম্বার লাইনে গিয়ে। এবং সেম সেন্টেন্সও না, এমন যদি হয়তো বড় একটা সেম সেন্টেন্স, তাও না। এখানে দেখেন, এর আগে প্রায় 2টা সেন্টেন্স আছে, 3 নাম্বার সেন্টেন্সে গিয়ে আমরা আনসারটা পাইছি। তাহলে কাজেই বুঝতে পারতেছেন যেখানে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা পাবো, ঠিক ইমিডিয়েট তার সামনের ওয়ার্ড বা ফ্রেজটা মার্ক করাটা কতটা ইম্পর্টেন্ট, ওইটার হেল্প নিয়ে আপনি এইভাবেই খুব সহজে আনসার খুঁজে বের করতে পারবেন। যদি সামনে থেকে নেওয়ার মতো কিছুই না থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেখানে থাকবে তার পরের যে ওয়ার্ড বা ফ্রেজ পাবো সেটা আমরা মার্ক করব। একদম সেম ভাবে আমরা যদি
এই 9 নাম্বারটা করি, 10 নাম্বারটা করি, 11 নাম্বার করি, 12 নাম্বার করি এবং 13 নাম্বার করি, প্রত্যেকটার ক্ষেত্রে সেম ভাবে যদি আমরা করি, সেম ভাবে আপনি আনসার খুঁজে পাবেন।